নতুন বছরের প্রথম দিন মা বানিয়েছে চিতই পিঠে। আমি সাদা পিঠেও বলি, আবার অনেকেও বলে। কারা কারা এই পিঠে খেতে পছন্দ করো জানিও। আমাদের তো বেশ ভালো লাগে। পায়েস হোক কিংবা ঝোলা গুড়, এ যেন দারুণ এক খাওয়া। সকাল সকাল পিঠে দিয়ে শুরু করলাম আজকের ব্লগ। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। ঘড়িতে কটা বাজছে বলো তো? 1:54, মানে 2টো বাজতে যায়। সমস্ত কাজকর্ম শেষ, এই কাটাকুটি, তারপরে হচ্ছে বাসন মাজা, তারপরে যা যা দৌড়ানো কাজ থাকে সমস্ত কিছু শেষ। ছাদে এসেছি এক বালতি জামা কাপড় নিয়ে। তোমাদের বলেইছিলাম যে মেশিন চালাবো, তো মেশিন চালিয়েছিলাম। আবারও এক বালতি জামা কাপড় দিয়ে গেলাম ছাদে। তো এখন শুকোবে না। শরীরটা আজকে সকাল থেকে একটু খারাপ খারাপ লাগছে, মানে কি বলবো আর, মানে এনার্জিলেস ফিল হচ্ছে আর কি। কেন কি করানো জানি না। তো আজকে 1 জানুয়ারি, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আবারও সবাই খুব ভালো করে বছরটা কাটাও। আর আমি এখন একটু টুলের মধ্যে বসেছি, হ্যাঁ, বসে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথা বলবো সেটা পারছি না। তো ঘরে এখনও প্রচুর কাজ পড়ে রয়েছে, বিছানা পড়ে রয়েছে। মেয়ে পড়তে বসেছে, ওকে বললাম স্নান করে নে, আমি গরম জলে সুইচ দিয়ে রেখে এসেছি। তো এগুলো না মেললেও না, হাওয়া বাতাসে একটুখানি মানে ঝরঝরে হবে আর কি। কিন্তু মেশিনে রেখে দিলে সেটা তো হবে না, গন্ধ হয়ে যাবে। তো সেই জন্যে এসে আবার দিয়ে গেলাম। আবার 4টে নাগাদ আসতে হবে, এসে নিয়ে সমস্ত উঠিয়ে ওই ভেতরে শেডের নিচে দিয়ে রাখতে হবে। তো তোমরা সবাই 1 জানুয়ারিতে কে কী করছো? পিকনিক করছো নাকি কী করছো আমাকে কমেন্ট করে জানিও। আমাদের সেরকম কিছু প্ল্যান নেই। তো এখন মেয়ের পড়াশোনার দিকে একটুখানি জোর দিতে হবে, সেই জন্য কোনো প্ল্যানে যাচ্ছি না আর আপাতত। হ্যাঁ, তো মানে যেগুলোকে ক্যান্সেল করা যায় আর কি, সেগুলোকে ক্যান্সেল করে দিচ্ছি। তো সেই জন্যে বেরোচ্ছি না। তো যাই হোক, ওর বাবা দোকানে গেছে। দোকানে 1 জানুয়ারি দিনটা ভালো কাটে না। প্রত্যেক বছরই খোলা থাকে দোকান, তবে কাস্টমার সেই রকম থাকে না, কারণ সব পিকনিকে যায়। ওই জন্য 1 জানুয়ারিটা মার্কেটটা ফাঁকাই থাকে। কিন্তু দোকান তো খুলতে হবে, তাই না? তো সেই জন্য গেছে, তবে মনে হয় তাড়াতাড়ি চলে আসবে। পেটটা কেমন ব্যথা ব্যথা করছে, জানি না কেন। সকালে ভাত খেলাম, বেগুন ভাজা, একটুখানি ডিমের অমলেট, এই সমস্ত দিয়ে। দুপুরবেলা রান্না হচ্ছে শোল মাছের ঝোল আর বরলি মাছের চচ্চড়ি, তার সাথে হচ্ছে একটা শুক্তো মতো হচ্ছে পেঁপে দিয়ে। তো এই রান্নাবান্না, তো হালকা পাতলাই খাবো। তো চলো, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। ছাদ থেকে নিয়ে চলে আসলাম সমস্ত জামা কাপড়। এবারে এইগুলোকে ভাঁজ করে রাখার পালা। ওইদিকে দেখো বিছানাও পড়ে রয়েছে। আর বিশ্বাস করো, আজকে শরীরটা না একেবারেই দিচ্ছে না। খুব কষ্ট করে আমি অনেকটা সময় নিয়ে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করলাম। দেখবে কাজের মধ্যে থাকলে না মনে হয় যে এটার পর এটা, এটার পর এটা করি। আজকে এটা করার একটুও কথা ছিল না, কিন্তু তারপরেও বারান্দায় চলে আসলাম। স্ট্যান্ড লাগিয়ে করলে তাহলে হয়তো সম্পূর্ণটা তোমরা দেখতে এবং বুঝতে পেতে। তো স্ট্যান্ড আর লাগাইনি আমি। ওই যে শরীর ঠিকঠাক ছিল না, ইচ্ছে করছিল না। এই জায়গাটাকে পরিষ্কার করছি। এখানে তো সমস্ত এই গাছগুলো ছিল, তো সেইগুলোকে সরিয়ে দিয়েছি ওই পাশটাতে। আর দিয়ে দেখো এই পাশটায় কিন্তু আমি একটা সেটআপ তৈরি করে নিলাম। যেহেতু আমার বারান্দা ভীষণই সরু, তো নিচে রেখে কোনো কিছু করতে, একটু জল গরম করতে হলেও কিন্তু ভীষণ অসুবিধে হয় আর কি। ক্যামেরায় কতটা বোঝা যায় আমি জানি না, কিন্তু এই পাশটা কিন্তু অনেকটাই সরু। তো সেই জন্যে এই যে এখন এই ব্যবস্থাটা করলাম। দেখবে মাথার মধ্যে একটুখানি চিন্তা ভাবনা করলেই বেরিয়ে আসে যে কোনটা সহজ হবে বা কোনটা একটু ভালো লাগবে। তো এখন কীরকম লাগছে তোমরা জানিও। তো এই যে এই কোণায় রেখে দিলাম, একটু জল গরম হোক বা একটা ডিম সেদ্ধ করা হোক। অনেক সময় ওই দিকটাতে নিরামিষ থাকে বা চিকেন রান্না করা হোক। এবারে কিন্তু অনেকটাই আমার সুবিধা হবে। আর রইল বাকি এই যে কাউন্টার টপের যে ম্যাটটা, কাউন্টার টপই বলছি, এই ম্যাটটা আমি ধুয়ে দেবো তুলে, তাহলেই হয়ে গেল। তো দেখো ওই সমস্ত কাজ করে এসে কিন্তু আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল। তো নিয়ে বসে পড়লাম ওআরএস। আর এদিকে মেয়ে স্নান করে চলে এসেছে। আমার এখনও স্নান হয়নি। ওর আছে 4:30 থেকে আজকে টিউশন। তো এই যে শ্যাম্পু করেছে, তার জন্য তোমাদেরকে এই দেখো দেখাচ্ছে যে আমি এখন সিরাম লাগাচ্ছি। এখানে কিছু কথা ছিল, তবে সেটাকে আমি বন্ধ করে দিয়েছি, কারণ ওই টিভির সাউন্ডটা চলে এসেছিলো, আমি খেয়াল করিনি। তো এই যে বসে বসে ওআরএসটা খেয়ে নিচ্ছি।
মানে হঠাৎ করে আমার এত মাথা চক্কর দিচ্ছিল, জানি না কি হলো। পেটে ব্যথাও করছিল। এবার প্রেশার আপ ডাউন হলো না কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। এই অসুস্থতা আবার রাতের দিকে গিয়ে আবার ঘুরে গেল জ্বর। জ্বর চলে আসছিল জানো রাতের বেলাতে। মানে কি যে বলবো কিসের থেকে কি হলো। তো একই থালার মধ্যে মা আর মেয়ে দুজনার থালার ভাত নিয়ে আসলাম আর কি, অল্প করেই খেয়েছিলাম। একদম নিচ থেকে ওপরে আসলাম। অন্য সময় তো ঘর থেকে আসি, একদম নিচ থেকে আসলাম, ওটা হাঁপিয়ে গেছি। মেয়েকে দিয়ে আসলাম, ঘরে আর ঢুকিনি, জামা কাপড়গুলো রয়েছে তুলে নিই। বেলাটা না একটু বড় হয়েছে, 4:45 বাজছে, কিন্তু এখনও অন্ধকার হয়নি, বোঝা যাচ্ছে। সমস্ত জামা কাপড় রয়েছে, এইগুলো তুলবো। মেয়ের ছুটি 6:30টায়। গীতা আন্টি আরও অনেকে বলেছ ভ্লগ বন্ধ করবে না। না, বন্ধ করব না, টুটা ফুটা যাই পারি দেব। তোমাদের কথা চিন্তা করেই তো আরও ভ্লগটা করি, যারা আমাকে বলো যে ভ্লগ বন্ধ করবে না। শরীরটা হঠাৎ করে এত খারাপ লাগছে, তোমাদের তখন বললাম ওআরএসটা খাবার পরেও অতটা শান্তি পাচ্ছি না। তারপর একই থালার মধ্যে ভাত নিয়ে মেয়েকে দুগাল দিলাম আর আমি দুগাল খেলাম। মেয়ে ওই যে পিঠে খেয়েছিল, ওটা আমি বানিয়েছিল, সাদা পিঠে খেয়েছে ঝোলা গুড় দিয়ে। কারা কারা খাও জানিও। মেয়ের থেকে আবার এক কামড় আমিও খেয়েছি, ভালো লাগে বেশ, ঝোলা গুড় দিয়ে সাদা পিঠে। তো সেটা খেয়েছিল দেখে ওর পেটটা ভরা ভরাই ছিল, আর আমারও পেটের আর কি জুত নেই বলা যায়। তো ওই যে একটুখানি করে খেলাম, দিয়ে মেয়েকে দিয়ে আসলাম। দেখো, তো চলো সমস্ত জামা কাপড় তুলি, শুকনো নিয়ে যাই, ভেজাগুলো দিয়ে চলে যাই, পরে একটুখানি রেস্ট করি গিয়ে। 6:30টায় মেয়ের ছুটি হয়ে গেছিল, তো সেইখান থেকে নিয়ে তারপরে বাড়ি গিয়ে বাংলা বই খাতা নিয়ে আবারও চলে এসেছিলাম বাড়িতে। আর দেখো কটা বাজে, ওই দেখো 8টা বাজতে যায়। ওর কিন্তু 8টার সময় থেকেই টিউশন, এই মায়ের বাড়ির পাড়াতেই ধরো, এই লম্বা রাস্তাটা ক্রস করেই ওর টিউশন। তো সেই জন্যে আসলাম। আর এখানে মুগ্ধ বাবা কিন্তু কান্নাকাটি করছিল, সেই জন্য আওয়াজটা বন্ধ করে দিয়েছি। এই দেখো যতবার আলো দেখে ততবার চুপ হয়ে যায়, আবার আলোটা সরে গেলেই বা মোবাইলের আলোটা এদিকে চলে আসলেই কিন্তু কান্না শুরু করে। আসলে ওই যে ভ্যাকসিন দেওয়া হয়েছে না, 2 পায়ে দিয়েছে 2টো এবং হাতে একটা। আমার মেয়ের সময়তে কিন্তু 3 রবিবারে 3টে করে দিত, মানে 3টে করে কোর্স থাকে সেই জন্য। তো এখন দেখি আবার 3টে করে একই সাথেই দিয়ে দেয়। এটা আমার ভালো লাগেনি, খারাপই লেগেছে। 3টে করে ভ্যাকসিন একসাথে দেওয়া কতটা বাচ্চাদের কষ্টকর বুঝতেই পারো। তো আমাদের আবার 3 রবিবারে যেতে হতো, 3 রবিবার দিলে একটা কোর্স কমপ্লিট হতো। তো এই দেখো মা কথা বলছিল, ওই জন্য ও হাসছিল। আর রিয়া কিন্তু এইভাবে করেই দাঁড়িয়ে থাকে, আমি সামনে থাকলে বা মা সামনে থাকলে ও এইভাবে করেই থাকে। মানে কি আর বলবো, ওই যে বললাম পরিবেশটাই খারাপ হয়ে গেছে। পুষু কই? হ্যাঁ হ্যাঁ, হি করে আছে দাদা, হি করে আবার কি করে, কি 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 কে লাগাবো, কে লাগাবো, কে লাগাবো? কই পুষু, কই পুষু, কই পুষু, কই কই পুষু, কই কই পুষু, কই কই কই, ওই ওই দেখো, উপর দিকে দেখি। হ্যাঁ, গেল গেল পুষু। বাড়ি থেকে চলে এসেছি, এসে নিয়ে এই যে বসলাম। দেখো জামাটাও ছাড়িনি, কুর্তিটাও ছাড়িনি, শরীরে দিচ্ছে না, আর পারছি না। হঠাৎ করে কি হলো জানি না, খুবই খারাপ লাগছে। তো ওর বাবাকে বললাম ভাত তো খাবে না, মেয়েও খাবে না, আমিও খাবো না, মিষ্টি নিয়ে আসতে বললাম, গুড়ের মিষ্টি। তো এনে দিয়ে গেল, গুড়ের মিষ্টি দিয়ে রুটি খাওয়া হবে। মেয়েকে বললাম একটু আটাটা মেখে দে, শরীরটা খুব খারাপ লাগছে। আর ওই বাড়িতে থাকবো না, পরিবেশটাও ভালো লাগে না, মানে এ ফুলে, মানে মুখ ফোলা, ওর মুখ ফোলা এরকম। তা আমি মুগ্ধর সাথে যেটুকু থাকার থেকে নিয়ে মেয়েকে টিউশন দিয়েছিলাম 8টা থেকে 9:30, 9:45টার সময় আসলো। তো তারপরে চলে এসেছি। মানে অন্যান্য দিন একটু থাকি, ধরো মেয়ে একটু থাকতে চায়, তো আজকে আর থাকিনি। একে শরীরও ভালো লাগছে না, আর দ্বিতীয় মানে মুডটাও ঠিক লাগছে না। বাড়ির মধ্যে এরকম হলে বুঝতেই পারো। তো
তো সেই জন্যে চলে আসলাম। ওর বাবা একটু বেরোলো আড্ডা দিতে, চলে আসবে এই 15 মিনিট ধরো চলে আসবে। মেয়েকে বললাম আমি একটু শুচ্ছি, তুই আটাটা মেখে দে। তো চলো পরে আবার আসছি। মেয়ে মেখে দিল আটা, আর আমি অনেকটা সময়ই শুয়েছিলাম আর জ্বর চলে এসেছিলো জানো। তো যাই হোক, এই যে তাওয়া বসিয়েও দিয়েছি। আর হচ্ছে আটা মাখাটা আজকে অতটা ভালো হয়নি জানো তো, মেয়ে একটু ফাঁকিবাজি করেছে। ও আটা মেখে দিল, এই যে ওকে বললাম রান্নাঘর থেকে নিয়ে আসতে, এই যে 2টো মিষ্টি নিয়েছে, ওর বাবাকেও দিয়েছে। এই যে আমার রুটি দেখো না, কাজে মন না থাকলে যা হয়, পুড়ে গেছে। আর ওর বাবাও নিয়ে বসে আছে। বা থালাটা তো সুন্দর সাজাইছো। সকালের পিঠে, রুটি আর মিষ্টি। আমার মিষ্টি কোথায়? আমাকে তো মিষ্টি দাও নাই তোমরা। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না রে, দাঁড়াও মিষ্টি নেই। এই যে মিষ্টি, হ্যাঁ সাবধানে, কেয়ারফুলি। ভর্তি হয়নি। কিউট কিউট রান্নাঘর, क्यों तुमने छोटू सा গরম বাবা। छोटू सा সেটআপ এই যে এখানে আমাদের কাউন্টার টপ এটা আমরা এখানে ওয়ার্ম ওয়াটার করলাম। এই যে আমরা খেয়ে দেখি। এখানে দাঁড়ানোটাও সুবিধা। এখানে এটা ঠান্ডাই রয়ে গেছে। এটা তো অল্প ওই বোতলটাতে বেশি হয়েছে, এটা সেকেন্ড বটল। হ্যাঁ এটা সেকেন্ড বটল। এদিকে নিয়ে গেল ভিতরে। কালকে এখানে পিঙ্ক লাইটসও হয়। যদি আমাদের পিঙ্ক লাইটসের মুড হয় তাহলে আমরা পিঙ্ক লাইটসও ইউজ করতে পারবো। এখন থেকে তুমি একা একা ডিম সিদ্ধ করেও খেতে পারবা, তাই না? এটাতে ছোট, এটা আমাদের সব স্মল, এখানে মিনিয়েচার নাকি ওখানে জায়গাটা একটু কম। তো এই যে 2 বটল হলো। চিয়া সিডটা ভেজাতে হবে, দাও চিয়া সিড ভেজাতে হবে। চিয়া সিড, এই যে ও পেটে ব্যথা হচ্ছে। এই যে ওয়াটার আর এই যে চিয়া সিড, এটা চামচ এনে। তো এটা আমরা অনেকদিন আগে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম আর আমরা খাইনি। মানে আমরা কি, আমি তো খাই না, মা মাঝে গ্যাপ হয়ে গেছিল, তার আগে মা একা খেত। 1-2 দিন খেয়েছিল, তারপর গ্যাপ হয়ে গেছিল, তারপর এখন আবার খাওয়া শুরু করেছে আমার মা অ্যান্ড বব এজ ওয়েল। তো এই যে চিয়া সিড, কত 1 স্পুন দিতে হবে? না 2 জনের 2 স্পুন দিয়ে রাখো। এ এ এ এ এ এ হয়ে যাবে, আর লাগবে না, আর অল্প অল্প অল্প, ব্যাস 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 ব্যাস। বন্ধ হয় না কেন? ওরা পুরো পিছলা তো স্লিপারি। হ্যাঁ নাড়াতে চামচ দিয়ে ঘাটে। এই যে এটলা ওরা আমিও তুলতেছি, ঝাড়ু দিয়ে ফেলে দিব। মেস ক্রিয়েট হয়ে গেল একটা গাইস। কিচ্ছু হবে না, আমি পরিষ্কার করে নিচ্ছি। আর তুই বস, তো চুলটা আমি বেঁধে দিই, আমার সারা শরীরে ব্যথা করছে, ঝিলিক দিচ্ছে। এই যে এটা, এই দেখো এসে আমি কুর্তিটাও ছাড়তে পারিনি, এই যে হ্যাঁ এটা হিস্ট্রিতে ফার্স্ট টাইম হচ্ছে। আটা লেগে গেছে। এতটাই শরীর খারাপ লাগছিল, কুর্তিটাও চেঞ্জ করতে পারিনি। টর্নাডো চলে এসছে শরীরের ভেতরে না, ঝিলিক দিচ্ছিল, জ্বর আসার আগে যেরকম হয় সেরকম। রেখে দে, ঢেকে রেখে দে। চামচের মধ্যে দেখ কতগুলো লেগে আছে। চুলের মধ্যে জট নিয়ে বসে থাকে, তো চুল আঁচড়ে ওকে বেনুনি করে দিলাম, তাহলে শুলে অত চুলটা পড়ে না। আর এই দেখো, এই বক্সটার কথা হয়তো তোমাদের মনে আছে, ওর বাবার কিন্তু অনেক দিন পর এটার কথা মনে পড়লো। নিজে নিজে কথা বলছি, নিজে নিজে কথা বলে বলে অ্যালার্ম দিচ্ছে। নে মশারি বের কর। এটা পরে শুবি নাকি তুই? একটা হালকা পাতলা পরে শো, এটা চেন টেন অসুবিধা লাগবে না। অন্য একটা ওই গোল গলা একটা সোয়েটার পরে শো, ওই হোমলেস যেটা সেটা পর, চেয়ারে আছে। এই যে ফ্যান, ইস বন্ধ কর তো, শো তাড়াতাড়ি, পড়া আছে সকালে। এই যে মিনিয়ন, আমি বন্ধ করে দিছি, ক্যামেরা বন্ধ করে দিছি আমি।
তোমার এরিয়া তুমি থাকবে, আমার এরিয়া আমি থাকি। তোমার এরিয়া আমার এরিয়া বলে না, তুমি আমার দিকে মুখ ঘোরায় থাকবা না বেশিক্ষণ, আমি থাকতে পারি না। তুমি তুমি এই মুড়া মুখ ঘোরাবা, আমি ওই মুড়া মুখ ঘোরাবো। বিছানার মধ্যে আবার এরিয়া থাকে না, ও হচ্ছে আমার এরিয়ায় চলে আসে, তো ঝগড়া তো লাগবেই। আর আমি কি করি, আস্তে আস্তে ওই দিকে খাটের দিকে সেটে যাই, একদম বিরক্ত লাগে। আর সকালবেলা কি শরীর ব্যথা, একভাবে শুয়ে থাকি, সেই জন্য। মেয়ে শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে কি বলবো আর, ভালো লাগছে না শরীরটা। মাঝে হচ্ছে খুব বেশি জ্বর জ্বর লাগলো, মানে ভেতর থেকে কেঁপে কেঁপে উঠছিল। এখন খাওয়া দাওয়ার পরে গরম জল খেলাম, এখন একটু ঠিকঠাক লাগছে, যে সেই জ্বর জ্বর ভাবটা এখন অতটা লাগছে না। ওর বাবা মশারি করে দিচ্ছে। আর হচ্ছে সকালে আবার মেয়ের টিউশন আছে, সেটা ওরা দুজনও বুঝে নেবে, আমি বুঝতে যাব না এর মধ্যে। ওরা দুজনা উঠবে, দিয়ে দিয়ে আসবে। তো যাই হোক, এই ছিল আজকের ভ্লগ। তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছো বাবার বাড়ির সম্পর্কে। তো আমি গিয়েছিলাম আজকে, তো ওদের কি বলবো আর, দেখো কথা, যে আমি যে কথাটা বলবো সেটা শোনার মতো তো মানসিকতা রাখতে হবে। তোমরা বলেছো যে বোঝাও গিয়ে, তো আমি যে বোঝাবো ওদের তো শুনতে হবে, তো সেই মুডে ওরা নেই। তাই ভাবলাম যে যা ইচ্ছে করুক গিয়ে, আমার দেখার দরকার নেই। মানে কি বলবো আর, কিছু বলার নেই। আর মুগ্ধটা আজকে একটু খ্যান খ্যান করছিল, কারণ ওই যে ভ্যাকসিনের জন্যে, তো খ্যান খ্যান করলে না ভালো লাগে না। তো আগামীকালকে দেখি, আবার হয়তো নাও যেতে পারি, ভালো লাগে না এর মধ্যে যাওয়াটা ভাবছি কমিয়ে দেব, ওরা আগে ঠিকঠাক হোক তারপর। আর কালকে একটা বিষয় নিয়ে বলেছিলাম, যেটা হচ্ছে আমার লাস্ট ভ্লগ, সেটা তোমরা অনেকেই ভুল বুঝেছো আমাকে, সেটা নিয়ে তোমরা আমাকে ভুল বুঝেছো। যেটা হচ্ছে গিয়ে লাস্ট ভ্লগ বলেছিলাম, কারণ ওটা ছিল 2025-এর ব্লগ, মানে 31st-এর ব্লগ, আর আজকে হচ্ছে 1 জানুয়ারির ব্লগ, 2026-এর নতুন ব্লগ দেব। তো সেই জন্যে বলেছিলাম, তোমরা সত্যি সত্যি ভেবেছো যে হয়তো আমি ব্লগ বন্ধ করে দেব। না, বন্ধ করব না, আমি ওটাই বলেছিলাম যে লাস্ট ব্লগ আর কি, মানে শেষ ব্লগ 2025-এর, এটাই। তো তোমরা অনেকে বলেছো ব্লগ বন্ধ করো না, এই না সেই না, না না করবো না। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো চলো, শরীরটা একেবারেই ভালো লাগছে না। এডিটটা আমি তাও করে রেখেছিলাম কিছুটা, 9 মিনিট 10 মিনিট মতো করে রেখেছিলাম। এখন বাকিটুকু করব, করে ভয়েস টয়েস আর কিচ্ছুই দিতে পারবো না, ভয়েস কালকে সকালে দেব। ভিডিও যেতে যেতে তো দুপুরে একটা, সকালে দিয়ে দেবো। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো আছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।